আমরা এসেছি শরৎচন্দ্রের বাড়ি, ঠিক আছে। এই যেখানে আমি আর ননি, ননি ঘুমিয়ে পড়েছে আসতে, ঘুমিয়ে পড়তে ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, ঘুম ভেঙে গেছে। এই দেখো শরৎচন্দ্রের বাড়ি গেটের সামনেই আছি। এই যে ননি ঢুকে পড়েছে আমার। ননি একটু হাততালি দিয়ে দাও, এই টাটা দিয়ে দাও, টাটা। এই যে 1 2 3 4 জন, ননি কিনে 4 জন এসছি। একজন কোথায় গেল? এই যে এখানে এই যে আমার রঞ্জন দা আছে, ননি আছে, ননির মা, 3 জনে। অনেক পুরনো বাড়ি, এখনো পর্যন্ত হেভি আছে। হ্যাঁ এই যে অনেক পুরনো বাড়ি, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। না কি আছে আমাকে দে। এ বাড়ির গেট শরৎচন্দ্র স্মৃতি। এই যে এখানে বসতো শরৎচন্দ্রের কুটি। অনেক লোক এসেছে দেখতে। এই যে সেই বিছানা, ঘড়ি। এই যে আমি আর ননি এই যে ঘুরছে আইসক্রিম নিয়ে। কত লোক এসছে শরৎচন্দ্রের বাড়ি ঘুরতে। এখানে এই যে রাধাকৃষ্ণর এ আছে আমাদের। এখানে ধান থাকতো। চলো ওপরটা ঘুরে আসি। পাবলিটা আমার শুধু আইসক্রিমই খাচ্ছে। এই যে সিঁড়ি, এখান থেকে পুরো ঘরটাই দেখা যাচ্ছে। এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিকে গেট দিয়ে দিয়েছে। স্মৃতি হিসাবে সবাই এখানে ঘুরতে আসে। এই যে ফ্যামিলির ঘর, এই যে বারান্দা থেকে সব দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। এই যে রূপনারায়ণের কুলে একটা ছড়া আছে, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো আর কবিতা লিখতো। এই যে তখন নদীটা অনেকটা কাছে ছিল, এখন নদীটা অনেক দূরে চলে গেছে। এখানে একটা করে গল্প ছড়া লিখতো, এখন আমরা সেটা পড়ছি। এই ব্যাপার হয়তো। এই যে এখন কত সব দূর দূর থেকে লোক আসছে দেখতে, মানে এরকম ব্যাপার শরৎচন্দ্র বাড়ি। তখন আমরা কি জানতাম যে এখানে এত কিছু ব্যাপার থাকবে, তাহলে আমরা এখানে একটা ঘর করে নিত, ব্যাপার হয়ে যেত। ওই সেদিকে গেট, মানে এতটা পুরনো, এখনো পর্যন্ত কন্ডিশন হেভি আছে। ননির কাজ করছে, সে তার আইসক্রিম খেয়েই যাচ্ছে, এখন থামার নাম নেই, এরকম ব্যাপার। আর আমরা তো বললো শুনবেও না, পাগলি। এ দেখো না না করে এখন আইসক্রিম খাচ্ছে। এই যে এখানে কেউ বসিবেন না, কারণ এখানে সব চেয়ারটা খুব ভালো কন্ডিশন নেই, ওই জন্য। আস্তে আস্তে নামো পাগলি। আজ পুরো মেঘলা মেঘলা ওয়েদার, এক্ষুনি বৃষ্টি এসে যাবে। আর একটা আছে দেখার কি একটা জায়গা কোথাও শহীদদের আছে, আমাদের শহীদদের মানে কি ব্যাপার আছে ওখানে গিয়ে দেখি। এই ননি আসছে, শরৎচন্দ্রের বাড়ি ঘোরা হয়ে গেল। বাই বাই করে দাও, বাই বাই করে দাও একটুখানি, একটা হাম দাও।
চলো এখানে অনেকগুলো সব শহীদের আছে আমাদের। এখানে হচ্ছে আমাদের হীরাময় দেবী, মৃত্যু হচ্ছে 1367 সালে। আর এখানে হচ্ছে আমাদের মহান কবি উপন্যাস সম্রাট ডক্টর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা সমাধি। আর এটা হচ্ছে আমাদের স্বামী দেবানন্দ সমাধি। এই বাড়ি এখানে সমাধি। এই যে রূপনারায়ণের কুলে এসে গেছি আমরা। এই যে পাগলিটা আমার, কি সুন্দর জায়গা। সেইদিকে যাবো না, চলো ঘুরতে। জলে চান করবি? ওইদিকে যাবে, ওইখানে দুর্গামরার পার্ক আছে হেভি। হ্যাঁ ওই পারে বোটে করে লঞ্চে করে যাবো, হেভি লাগে। হেভি লাগে না? লঞ্চ এখন আছে? মানে এই গঙ্গারই মতো নদী, বিশাল বড় নদী। এই যে রূপনারায়ণ নদী, হাই সেই পাড় দেখা যায় না, বাপরে বাপ কি বড় নদী। ঘাট কই রে? নদী ঘাট দেখতে পাইনি। আর ওইখানটা দেখি ওই যে কোনটায় গিয়ে ঘাট আছে, ঘাটে চান করে তারপরে যাব। এই যে আমার পাগলি চান করবে, ননি চান করবে বলছে। চান চল চান। বৃষ্টিও এসে যাবে, মেঘ করে আছে। এই যে আমরা চান করতে এসেছি রূপনারায়ণ নদীতে। ঘাট করা উচিত, কিন্তু ঘাট ফাট কিছু করে না, কি আর করবো। ননিটা একটা আমার দেখেছো চান করবে, চান করবে পাগলি আমার। হ্যাঁ ঠিকই বলেছিস। চলো চলো। একটা আইসক্রিম খেয়ে নিয়েছে, আবার যাওয়ার সময় আবার আইসক্রিম। এরকম পাগলি থাকলে তখন ছিল চকোবার, এখন ছিল রাবড়ি। এই যাও কত রকম দুষ্টু দেখেছো। এইটা আবার এখন আইসক্রিম যাবো পাগলিটা। ঠিক আছে এরকম পাগলি। পছন্দের বাড়ি দেখা হয়ে গেল, নদী ঘোরা হয়ে গেল, শহীদ বেদি দেখা হয়ে গেল। এবার চলো ঘর। আচ্ছা পড়ে গেছে আরেকবার, আচ্ছা ঠিক আছে থাক থাক, চলো রাখি, পরে কথা হচ্ছে। এই যে আমাদের টিম কুচ্চা খাচ্ছে, এই যে একটা পাগলি, এই যে বর্ধা। চলো হয়ে গেল। এই যে আমার পাগলি, পাগলি আর আইসক্রিম খাবে? কি গো আইসক্রিম দাও একটা, এই নাও এই নাও, নিয়ে যাও নিয়ে যাও, তুমি একটা আইসক্রিম নিয়ে যাও। এই নাও, এই আসছে আবার আইসক্রিম। কটা আইসক্রিম নেবে? 3টে। ওর একটা নয়, ওর হচ্ছে নাম্বার 3টেই। যা খালেও 3টে, ঘুমাবেও 3টে, সবে 3টে ওর। আর খাবো না, ও খাবো না, খাওয়া হয়ে গেছে। চলো চলো বৃষ্টি এসে যাবে, চলো রাখি, পরে কথা হচ্ছে।